তাদের বিরুদ্ধে আইন শৃঙ্খলা বাহিনী কিংবা রাষ্ট্র কি ব্যবস্থা নেবে সেটা রাষ্ট্র নেবে। এখন পর্যন্ত তো সকলে বহাল তবিয়ত আছে, অনেককে ওএসডি করা হচ্ছে, অনেকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে, আবার অনেককে তলে তলে কিন্তু সুযোগও দেওয়া হচ্ছে যে আমাদের লোক তোমাদের লোক বলে। কাজেই সেক্ষেত্রে কে থাকে কে না থাকে সেটা তো তারা বুঝবে না, কিন্তু আমরা এটুকু এনশিওর করতে তাদেরকে বলেছি নির্বাচনী দায়িত্বে যেন তারা না থাকে, গত বিতর্কিত নির্বাচনগুলোতে যারা দায়িত্ব পালন করেছে। এবং রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে আপনারা ইতিমধ্যেই জানেন যে মাঠে কিংবা প্রধান উপদেষ্টার টেবিলেও এই ডিবেটটা চলছে যে লোকাল নির্বাচনটা আগে করার বিষয়ে। সেক্ষেত্রে নির্বাচন কমিশনার কিন্তু পরিষ্কারভাবেই ডিরেকশন দিয়েছেন যে যেহেতু তারা একটা স্বাধীন প্রতিষ্ঠান, তারা কারো নির্দেশে নির্বাচন করবেন না, কিন্তু যেহেতু একটা জাতীয় সংকটকালীন সময়ে তারা দায়িত্ব নিচ্ছেন, এখানে একটা নির্বাচনের জন্য, একটা অর্থবহ নির্বাচনের জন্য রাজনৈতিক ঐক্যমত্য জরুরি। রাজনৈতিক ঐক্যমত্য ছাড়া একটা সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। সেক্ষেত্রে প্রধান উপদেষ্টা যে রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ করে একটা সম্ভাব্য ডেট দিয়েছেন, তারা ওইটা মাথায় রেখে কিন্তু একটা প্রস্তুতি তারা নিচ্ছেন। সেক্ষেত্রে এখন রাজনৈতিক ঐক্যমত্য যদি তৈরি হয় লোকাল নির্বাচন আগে, তারা বিবেচনা করবেন। যদি রাজনৈতিক ঐক্যমত্য না হয় তাহলে তো তারা করতে পারবেন না। চতুর্থত, আমরা যে বলেছি যে বিশেষ করে গত নির্বাচন আগে আমরা দেখেছি দুটো পার্টিকে নিবন্ধন দেওয়া হয়েছিল গোয়েন্দা সংস্থার পরামর্শে, যেগুলোকে আমরা কিংস পার্টি বলি। 2008 সালেও এরকম কয়েকটা পার্টিকে নিবন্ধন দেওয়া হয়েছিল। তো এই যে নাম সর্বস্ব পার্টিগুলো যে নিবন্ধন নিয়েছে, এবং এখন আবার বিভিন্ন রাজনৈতিক মহল থেকে আলাপটা হচ্ছে যে একটা আনুপাতিক হারে নির্বাচনের বিষয়ে। তো আনুপাতিক হারে যদি নির্বাচন করে তাহলে একটা ব্যালটে কিন্তু সব রাজনৈতিক দলের আপনার মার্কা থাকবে। তাহলে এখন যদি এখানে এইভাবে যাকে তাকে নিবন্ধন দেয় যেন তেন প্রক্রিয়ায়, যেভাবে আমাদের ব্যাঙের ছাতার মতো কিংবা বলতে পারেন এই রাস্তার পাশে টং দোকানের মতো যে ব্যাংকের অনুমোদনগুলো দিয়েছে বিগত সরকার, যার ফলে এখন অর্থনৈতিক ক্ষেত্রে একটা দুরবস্থা। নির্বাচন কমিশন যদি এইভাবে খালি নিবন্ধন দিতে থাকে, বর্তমানে আমরা যেটা মনে করি যে নিবন্ধন পাওয়ার জন্য যে শর্তটি আছে নির্বাচন কমিশনের, সেটা ভালো বিধান যে 100 উপজেলা এবং মেট্রোপলিটন এলাকা থানায় কার্যক্রম এবং অফিস ও 1/3 জেলা কমিটি, এইটা প্রতিপালন যেসব রাজনৈতিক দল করছে না, হালনাগাদ তথ্য নিয়ে প্রয়োজনে তাদের নিবন্ধনটা স্থগিত করুক। তাহলে ওই যে কিংস পার্টিগুলো কিন্তু অটো বাতিল হয়ে যাচ্ছে। আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কি পারবে না, অবশ্যই এটা নির্বাচন কমিশন এককভাবে সিদ্ধান্ত নিতে পারবে না। সবচেয়ে এটা আমি মনে করি একটা রাজনৈতিক ঐক্যমত্যের সিদ্ধান্ত হতে হবে, সরকারেরও এখানে ভূমিকা নিতে হবে। সেক্ষেত্রে রাজনৈতিক ঐক্যমত্য তো তৈরি হয়েছে, গত মিটিংয়েই কিন্তু সব রাজনৈতিক দল এই বিষয়ে ঐক্যমত্য হয়েছে যে আওয়ামী লীগ এবং তার এই ফাঁসিবাদের দোসররা যেন আগামীতে নির্বাচন না নিতে পারে, সেজন্য তাদের বিষয়ে পদক্ষেপ নেওয়া। তাহলে রাজনৈতিক ঐক্যমত্য হলে তারা ব্যবস্থা নিতে পারবে, কিন্তু তারা ওই যে বুইফোর এবং কিংস পার্টির যে দলগুলো, সেগুলোর রেস্ট্রিকশন কিন্তু স্থগিত করার জন্য তারা হালনাগাদ তথ্য নিয়ে তারা করতে পারে। এই বিষয়গুলো আলাপ আলোচনা হয়েছে। আর প্রাসঙ্গিক যে আপনারা যে বিষয়টি বলেছেন, একজন সাংবাদিক যেটি আমরা যে তারুণ্যের প্রতিনিধিত্বকারী একটি রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশের অত্যন্ত সংকটকালীন সময়ে চ্যালেঞ্জ নিয়ে আমরা এই জায়গাটাতে এসেছি। আপনারা দেখেছেন যে সরকারি সুবিধা নিয়ে কিংবা কোনো এজেন্সির প্রেসক্রিপশনে গণ অধিকার পরিষদ গড়ে ওঠে নাই। প্রত্যেকটি ছেলে মেয়ে তরুণদের রক্ত, ঘাম এবং সংগ্রামের মধ্যে দিয়ে, ধারাবাহিক সংগ্রামের মধ্যে দিয়ে আজকে বলা চলে বাংলাদেশের একমাত্র একটা অর্গানিক পদ্ধতিতে এই দলটার জন্ম হয়েছে। মানুষ বিকল্প রাজনীতির আকাঙ্ক্ষা থেকেই আমরা রাজনীতিটা করছি। এখন পর্যন্ত আমাদের সিদ্ধান্ত যে আগামী নির্বাচনে আমাদের দলের যেহেতু নিবন্ধন আছে, আমাদের নিজস্ব দলীয় মার্কায় আমরা নির্বাচনে অংশ নিব। আমাদের আজকেও একটা মিটিং আছে, একটা আলোচনা হচ্ছে যে সমমনা দল যারা আমাদের নেতৃত্বে আগামীতে নির্বাচন কিংবা এই পরিবর্তন কাজ করবে, তাদের কিনা একটা জোট হতে পারে। কিন্তু আপাতত আমরা কারো নেতৃত্বে কোনো জোটে যাচ্ছি না, এটি পরিষ্কার। ছাত্ররা আমাদের অরুজ, আমাদের অনেকে সহকর্মী ছিল, মানুষের একটা আগ্রহ আছে অনেকগুলো নতুন দল তৈরি হোক, তারা একটা দল করছে, তাদের প্রতি আমরা শুভকামনা এবং শুভেচ্ছা জানি। তবে এই মুহূর্তে তাদের সাথে এক পার্টি করা কিংবা তাদের সাথে ভবিষ্যতে জোট করে এই সমস্ত বিষয়ে খুব বেশি আলোচনা নেই, কারণ তারা এখন পর্যন্ত দলই করেনি। দল করুক, তাদের প্রতি আমাদের শুভকামনা এবং শুভেচ্ছা। ধন্যবাদ।